সূর্য মামি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারুফস লাইফ ইন ইউকের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক নিয়ে ডিসকাস করব। এটা পিছনে এটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাসা। সো আমি বাসার সামনেই দাঁড়িয়ে ভিডিওটি করতেছি। আর ওয়ান মোর থিং, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই চ্যানেলে রেগুলার ইউকে স্টুডেন্টদের জীবন নিয়ে, পড়াশোনা, থাকা খাওয়ার খরচ, কীভাবে ম্যানেজ করা, জব, ইউকেতে কীভাবে সেটেল হওয়া যায়, এই সকল বিষয় নিয়ে রেগুলার আপনারা ভিডিও পাবেন। আশা করি উপকৃত হবেন। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো আজকে আমি যে ইম্পর্ট্যান্ট টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হলো, আমরা সবাই জানি ইউকেতে পড়াশোনা শেষ করার পরে 5 ইয়ার্সের স্কিলড ওয়ার্কার রুটে থাকতে হয়। মিনিমাম 5 ইয়ার্স থাকার পরে সবাই আইএলআরের জন্য অ্যাপ্লাই করতে পারে। আইএলআর মিনস ইন্ডিপেন্ডেন্ট লিভ টু রিমেন। এটা 1 বছরের জন্য দিয়ে থাকে গভর্নমেন্ট, বাট বিফোর দ্যাট ইউ মাস্ট have to stay for 5 years as a skilled worker, and skilled worker রুটে জব করে সরকারকে ট্যাক্স দিতে হয়। বাট রিসেন্টলি আমি দেখতে পেলাম ফেসবুকে কিছু ফেসবুক ব্লগাররা ভিডিও দিচ্ছেন এরকম যে ইউকেতে 5 ইয়ার্স রুটে যেই সেটেলমেন্ট পাওয়া যেত সেটাকে গভর্নমেন্ট 8 ইয়ার্স করতেছে। বাট এই কথাটির কোনো ভিত্তি নেই এখনও, বিকজ ইমিগ্রেশনের ওয়েবসাইটে এরকম কোনো তথ্য এখনও ওইভাবে প্রকাশ করে নাই। বাট একটা বিষয় যেটা হলো যে 2023 সালের মে মাসে একজন ইমিগ্রেশন অফিসার এরকম একটা কথা বলছিলেন যে যেই ইমিগ্রেন্টসরা যেই 5 ইয়ার্স রুটে ইউকেতে সেটেল হয়ে থাকে এটাকে তারা 8 ইয়ার্স করার প্ল্যান করতেছে, এরকম একটা তার কথাটা নিউজ পেপারে আসছিল। এটা কিন্তু কোনো রুল বাস্তবায়নও হয় না, এরকম কিছুই হয় নাই। সো এরপরে এখন 2024 আবার নতুন করে ওই কথাটাকেই আবার নতুন করে সবাই ভিডিও বানাচ্ছেন যে ইউকেতে সেটেলমেন্টের জন্য 8 ইয়ার্স করে ফেলতেছে। বাট এরকম কিছুই এখনও হয় নাই। হলে অবশ্যই তারা তাদের ইমিগ্রেশন ওয়েবসাইটে তারা এটা প্রকাশ করবেন। ইভেন এটা বাস্তবায়ন হলেও ইউকেতে এরকমই হয়, অর্থাৎ আজকে একটা নতুন করে একটা রুল ইমপ্লিমেন্ট হচ্ছে, এইটা আজকের পর থেকে যারা আসবে তাদের ক্ষেত্রেই বাস্তবায়ন হবে। বাট প্রিভিয়াস যারা আছে তারা প্রিভিয়াস রুলেই থাকবে, এরকমই হয়ে থাকে। আর ইউকেতে 3টা ওয়েতে টোটাল সেটেলমেন্ট পাওয়া যায় এখনও। সেটা হলো, প্রথমত হলো একদম কম বছরে মানে কম সময়ের মধ্যে যেটা সেটেলমেন্ট পাওয়া যায় সেটা হলো 3 ইয়ার্সে। সেটা হলো ইনোভেটর ফাউন্ডার যে রুট, এই ভিসায় 3 বছর কেউ থাকলে তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, প্রি সেটেলমেন্ট যেটাকে আইএলআর বলে। এর পরের যেটা সেটা হলো স্কিলড ওয়ার্কার বা অ্যাজ এ ওয়ার্কার হিসাবে 5 ইয়ার্স থাকতে হয়, সেটা 5 ইয়ার্সের জন্য। এরপরে যেটা সেটা হলো আরেকটা ওয়ে 10 ইয়ার্সের রুটে, অর্থাৎ 10 ইয়ার্স এই দেশে লিগালি কেউ যদি স্টে করে, স্টুডেন্ট হিসাবেও যদি কেউ 10 ইয়ার্স স্টে করতে পারে, তাহলে 10 ইয়ার্স পরেও সে আইএলআরের জন্য অ্যাপ্লাই করতে পারে। সেটা হলো লাইক আপনি 3 ইয়ার্সের ব্যাচেলর করে 2 বছর পিএসডাব্লিউতে থাকলেন, তারপরে আবার 1 ইয়ার্সের মাস্টার্স করে আবার পিএসডাব্লিউ নিলেন, তারপরে আবার আপনি পিএইচডি করার সুযোগ থাকে। পিএইচডি করে এমনি সামনে আপনি যদি 10 ইয়ার্স থাকতে পারেন তাহলে আপনি 10 ইয়ার্স পরে আইএলআর পাবেন এই দেশে। 10 ইয়ার্স তো একটু ডিফিকাল্ট, 10 ইয়ার্স লিগালি স্টে করা একটু টাফ। সো এই 3টা ওয়েতে এখনও ইউকেতে সেটেলমেন্ট পাওয়া যাচ্ছে। বাট নর্মালি যেই 5 ইয়ার্সের যেই স্কিলড ওয়ার্কার রুট ছিল এটা এখনও 5 ইয়ার্সেই আছে। সো এরকম কোনো নিউজ যারা ছড়াচ্ছেন এগুলো এখনও কোনো ভিত্তি নাই। যদি এরকম কোনো কিছু হয়ে থাকে অবশ্যই আপনারা আপডেট পাবেন। আর ইউকে পড়াশোনা নিয়ে যে কোনো ধরনের যে কোনো কোশ্চেন থাকুক আপনারা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান, ইউকেতে থাকা খাওয়ার বিষয়ে, পড়াশোনার বিষয়ে, বাসা বাড়ি কীভাবে ম্যানেজ করা যায়, জব কীভাবে ম্যানেজ করা যায়, এই ধরনের যদি কোনো কিছু আপনাদের জানার থাকে, আপনারা ইভেন স্পেসিফিক কোনো ইউনিভার্সিটি, কোনো সিটি নিয়ে জানার থাকলে আপনারা অবশ্যই জানাতে পারেন। অবশ্যই আমি ওইটা নিয়ে আপনাদেরকে জানাবো নতুন আরেকটি ভিডিওতে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন টেক কেয়ার, বাই বাই, টাটা।